তাই আমাদের আচার্য প্রতিষ্ঠাতা ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি পাশ্চাত্য দেশে গিয়েছেন। একজন বলেছেন, আমি হচ্ছি কারখানার মালিক, আমি ভক্ত হতে চাই, তাহলে আমি কারখানাকে বিক্রি করে দেব, দান করে দেব আর একজনকে। তো গুরুদেব বলেছেন, না, তুমি তোমার কারখানা কৃষ্ণের উদ্দেশ্যে তুমি সেভাবে চালাও। এবং সেখানে প্রভুপাদ সারা কারখানা মাইক করে কৃষ্ণ গান বাজাবার ব্যবস্থা, সেখানে কর্মচারী কৃষ্ণ প্রসাদ পাওয়ার ব্যবস্থা, এবং সেখানে সুন্দরভাবে কৃষ্ণের গুণগান শ্রবণ করবার সুযোগ সমস্ত কর্মচারীর কাছে দেওয়া হবে। এখন আপনারা জানেন, কর্মচারী আর মালিক তারা কখনো মেলামেশা করবার সহজে করতে চায় না, কিন্তু ধর্মক্ষেত্রে সেটা মেলামেশা করবার কোনো বাধা নাই। তো সেই সব কারখানা কোনো ধর্মঘাত নাই, কোনো অশান্তি নাই, কোনো অসুবিধা নাই। কেন? সবাই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কাজ করেছিল, এখনো করছে। কারখানা আছে, ধূপ, সুগন্ধি তেল, বই ছাপানো এবং আরো অনেক কিছু। সাধারণভাবে একটা কারখানা খুব মুখ্য একটা স্থান। সেই যদি কারখানা পর্যন্ত যদি কৃষ্ণ মন্দির মতন পরিবেশ করে তোলা যায়, তাহলে একটা পরিবার, বাড়ি, একটা স্কুল, কলেজ, সেখানে কি অসুবিধা হতে পারে? সেখানেও ঠিকও হবে। তো সেইরকম আজকালে আমরা মানুষ হয়ে আমাদের কতটুকু মানুষত্ব অর্জনা করতে পেরেছি, এটি আমরা একটু মাপকাঠি দিয়ে বোঝা উচিত। বেদ বলছে যে পশু আর মানুষের কি তফাৎ। একটা পশু যোগ করে ধর্ম সম হবে মানুষ, পশুত্ব যোগ দিয়ে ধর্মের সঙ্গে তার ফল হবে মানুষত্ব। তাহলে মানুষত্ব ধর্মকে বাদ দিয়ে কি হবে? আমরা অঙ্ক পরীক্ষা এখন করছি, যদি ধর্ম যোগ পশুত্ব হয়ে যায় মানুষত্ব, তাহলে মানুষত্ব বাদ দিয়ে, ধর্ম বাদ দিয়ে কি হবে? কে বলতে পারে? পশুত্ব। ধন্যবাদ। মানুষ তার যদি ধর্ম না থাকে, সে হয়ে যায় পশু, সহজ কথা। আর পশু মতন মানুষ যদি তার মধ্যে ধর্ম দেওয়া হয়, সে হবে মানুষ। তো আজকে সমাজে যদি দেখা যায় বিশৃঙ্খলা, যদি দেখা যায় অশান্তি, যদি দেখা যায় পরস্পর ঘৃণা হিংসা, যদি দেখা যায় পরস্পর ভালোবাসা অভাব, তার মানে ধর্মের অভাব। জঙ্গলের মধ্যে, পশুত্বের মধ্যে তার কি গুণ আছে চিন্তা করুন। একটা পাখি সব সময় মাথা এই দিক ও দিক, এই দিক ও দিক নড়াচড়া করছে, কেন? ভয়, ভয় আছে। একটা কুকুর ভয়তে আছে, চতুরিন্দ্র ভয়তে আছে, বিড়াল ভয়ের মধ্যে আছে, জঙ্গলে হরিণ ভয়তে আছে, কখন বাঘ খেয়ে ফেলবে। সে হচ্ছে পশুর স্বভাব, হচ্ছে ভয়ের মধ্যে থাকা, ভয়ানক অবস্থা। আমাদের সমাজ যদি সাধারণ মানুষ
ক্রমশভাবে ভয়ের মধ্যে আসতে হয়। খাবারে আমাদের সমাজে জঙ্গলের মতন হয়ে যাচ্ছে, পশু ভাষের মতন হয়ে যায়। সেখানে সরকারি বৈঠক, বড় বড় নেটওয়ার্কের ভাষণ, সেখানে বিভিন্ন রকম পরিকল্পনা, কোনটি পূর্ণ সফলতা লাভ করতে পারবে না যদি সমাজ ঠিক মানুষতা ধরে রাখা হয় না।